বিভিন্ন বন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, আবারও হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। কাতারের ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি আর নেই। দর্শক দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রুমু ইসলাম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে পুরো সংবাদ। মধ্যপ্রাচ্যে আবারও ছড়িয়ে পড়েছে সংঘাত। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করে দেশটির একাধিক বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে অনির্দিষ্টকালের জন্য পাল্টাও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। আরও জানাচ্ছেন রাহেন মুন্সি। ইরানের বন্দর আব্বাস সহ একাধিক গুরুত্বপূর্ণ বন্দরনগরীতে আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর চলতি সপ্তাহে তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের এটি তৃতীয় দফার সামরিক অভিযান। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌসামরিক স্থাপনা, গোলাবারুদ গোদাম, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্রসহ প্রায় 140টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। হামলার কথা স্বীকার করেছে ইরানও। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বন্দর আব্বাস, সিরিক, চাবাহার, বন্দর দেইর এবং বুশেহের প্রদেশের উপকূলীয় বন্দরনগরী আসালুহে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। এদিকে পাল্টা পদক্ষেপ হিসেবে আবারও অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। একই সঙ্গে জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে তেহরান। অন্যদিকে ইরানের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার খবর জানিয়েছে বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ। ওয়াশিংটন ও তেহরানের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে আবারও জটিল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি। তবে সংঘাত বাড়লেও হরমুজ প্রণালী দিয়ে এখনও বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। হরমুজ প্রণালীর একটি জাহাজে ইরান হামলা চালানোর পর এক ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন। জাহাজ থেকে উদ্ধার করা হয়েছে আরও 10 নাবিককে। আজ এনডিটিভি এক প্রতিবেদনের আহ্বান জানিয়েছে। ইরানের মাসাদে নিরাপত্তা টহলের সময় অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় আধা সামরিক বাহিনী বাসিজ ফোর্সের 2 সদস্য নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন এক পথচারী। IRGCর স্থানীয় শাখা জানিয়েছে, শনিবার ইমাম রেজার মাজার থেকে প্রায় 15 কিলোমিটার দূরে সারাফরাজান স্কোয়ারের কাছে টহলরত সেনাদের ওপর সামরিক পোশাক পরা 2 বন্দুকধারী অতর্কিত গুলি চালায়। হামলার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বন্দুকধারীরা। তাদের গ্রেপ্তারে ব্যাপক অভিযান ও তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো ব্যক্তি বা গোষ্ঠী। এদিকে মাসাদে ইমাম রেজার মাজারে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের দাফনের পরপরই এই ঘটনা শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে ইরান কর্তৃপক্ষ। শোক সংবাদ। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। রোববার দেশটির রাজকীয় দপ্তর আমিরি দিওয়ান আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বাবা এবং দেশটিতে ফাদার আমির হিসেবে পরিচিত। 1995 থেকে 2013 সাল পর্যন্ত টানা 18 বছর কাতার শাসন করেন তিনি। তার নেতৃত্বে কাতারের প্রথম স্থায়ী সংবিধান প্রণয়ন, পৌরসভা নির্বাচন চালু, নারীদের ভোটাধিকার এবং নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নিশ্চিত করা হয়। তার শাসনামলেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG উৎপাদনে বিশ্বের শীর্ষ অবস্থানে পৌঁছায় কাতার এবং মাথাপিছু আয় বিবেচনায় অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হয়। 1996 সালে তার জারি করা বিশেষ ডিক্রির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। 2013 সালে ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেন তিনি। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে।
টরন্টোতে লাতিন উৎসবে বন্দুক হামলায় 2 জন নিহত। এবং 290 কিলোমিটার গতিতে আঘাত হেনেছে বাভি, 1 সপ্তাহে চীনে দ্বিতীয় সুপার টাইফুন। দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। কানাডার টরন্টোতে এক উৎসবে বন্দুকধারীর হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। স্থানীয় সময় শনিবার রাতে মিড টাউন এলাকায় লাতিন আমেরিকানদের বার্ষিক উৎসব সালসা অন সেন্ট ক্লেয়ার চলার সময় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় গুলিবিদ্ধ অবস্থায় 6 জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে 2 জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলাকারীকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত হামলাকারীর পরিচয় বা হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এই ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। আজ ভোরে লিন্ডসে গ্রাহামের কার্যালয়ে জনসংযোগ বিভাগের প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, 71 বছর বয়সী গ্রাহাম হঠাৎ অসুস্থ হয়ে শনিবার সন্ধ্যায় মারা গেছেন। এ সময় প্রার্থনা ও পাশে থাকার জন্য তার পরিবার সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। পাশাপাশি এই কঠিন সময়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে। গ্রাহাম 2002 সালে প্রথমবারের মতো মার্কিন সিনেটে নির্বাচিত হন। এরপর 2008, 2014 ও 2020 সালে আবার নির্বাচিত হন। এর আগে 1994 সালে তিনি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে দক্ষিণ ক্যারোলাইনার 3য় কংগ্রেসীয় জেলার প্রতিনিধিত্ব করেন। চীনে ঘণ্টায় 290 কিলোমিটার গতির সুপার টাইফুন বাভি আঘাত এনেছে। দেশটিতে 1 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার টাইফুন আঘাত করল। বিবিসি আজ জানায়, চীনের উপকূলীয় শহর তাইঝৌতে শনিবার সন্ধ্যায় সুপার টাইফুনটি প্রথম আঘাত হানে। প্রায় 1000 কিলোমিটার বিস্তৃত এই ঝড়টি মধ্যরাতে ওয়েনঝোতে দ্বিতীয় দফা আঘাত হানে। আবহাওয়া বিভাগ বলছে, সুপার টাইফুন বাভির আকার পুরো ফ্রান্সের প্রস্থের সমান। ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকা থেকে 20 লাখ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। টাইফুনের প্রভাবে জেজিয়াং প্রদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে স্কুল, অফিস এবং সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এরই মধ্যে প্রায় 400 ফ্লাইট এবং বেশ কিছু ট্রেন যাত্রা বাতিল করা হয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী ঝড়টি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সোমবার এচে আনহুই প্রদেশ হয়ে মঙ্গলবার নাগাদ শানটং উপদ্বীপ হয়ে উত্তর পিত সাগরে প্রবেশ করতে পারে। চীনের মূল ভূখণ্ডে আঘাত হানার আগে বাভি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালায়। জাপানের সাকেশিমা দ্বীপপুঞ্জের প্রভাবে হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। দর্শক, আবারও নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আজব সাগরে রাতভর অভিযানে রাশিয়ার 21টি তেলবাহী ট্যাঙ্কার সহ 28 জাহাজে হামলার দাবি করেছে ইউক্রেন। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্সের প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়। ইউক্রেনের আনম্যান্ড সিস্টেমস ফোর্সের কমান্ডার জানান, শুক্রবার রাতভর চালানো এই অভিযানে 21টি ট্যাঙ্কার, 4টি টাগবোট, 2টি শুল্ক পণ্যবাহী কার্গো জাহাজ এবং একটি বিশেষায়িত জাহাজে মোট 73টি সফল আঘাত আনা হয়েছে। এতে রাশিয়ার শ্যাডো ফ্লিট বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলে দাবি ইউক্রেনের। এসব ট্যাঙ্কার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে তেল ও জ্বালানি পণ্য পরিবহনে ব্যবহৃত হতো, যা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের অর্থায়নে সহায়তা করছিল। একই সঙ্গে টাগবোট ও অন্যান্য জাহাজ সামরিক রসদ, পণ্য পরিবহন এবং বন্দর পরিচালনায় ব্যবহার করত রাশিয়া। এদিকে নিরাপত্তা পরিস্থিতির কারণে ডন আজভ খাল দিয়ে নৌযান চলাচল স্থগিতের পাশাপাশি কের্চ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নতুন আবেদন গ্রহণ স্থগিত রেখেছে মস্কো। Ukrainian military has shared video footage of damaged ভারতের মাটিতে যৌথভাবে আয়রন ডোমের তামির ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা করছে ইসরায়েল।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয় এই লক্ষ্যে ভারতের কয়েকটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শুরু করেছে ইসরায়েলের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাফেল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস। এতে উৎপাদন ব্যয় কমার পাশাপাশি ইসরায়েলের জন্য অতিরিক্ত মজুত নিশ্চিত হবে। প্রয়োজন হলে তৃতীয় দেশেও রপ্তানির সুযোগ তৈরি হবে। এছাড়া সরাসরি ইসরায়েলি অস্ত্র কেনায় রাজনৈতিক আপত্তি থাকা কিছু দেশের কাছেও ভারতে উৎপাদিত প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ সহজ হতে পারে। এর আগে ভারতে হার্মেস 900 ও হার্মেস 450 ড্রোন উৎপাদন শুরু করেছে ইসরায়েলি প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস। নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে ভারতের মেড ইন ইন্ডিয়া কর্মসূচি এবং দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হবে। দর্শক, শেষ করছি আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। বিভিন্ন বন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, আবারও হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। কাতারের ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি আর নেই। টরন্টোতে লাতিন উৎসবে বন্দুক হামলায় 2 জন নিহত। এবং 290 কিলোমিটার গতিতে আঘাত হেনেছে বাভি, 1 সপ্তাহে চীনের দ্বিতীয় সুপার টাইফুন। দর্শক, এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড থেকে সর্বশেষ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।